ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আধুনিক বিতর্ক হবে না, আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ইফতার পার্টি, ইফতার মাহফিল, দোয়া মাহফিল, যেটাই বলে থাকেন বর্তমান প্রজন্ম, যেটা বলে থাকে ইফতার পার্টি, কিন্তু জায়গায় দোয়া চলতেছে, সেজন্য আমরা ভালো হিসাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন বলতে পারি। সবাই দোয়া মনোজাত করতেছে, এই সময় দোয়া কবুল করে। ঠিক আছে, যেমন সব কিছুরই একটা নিয়ম কানুন থাকে, একটা দিন থাকে। পরীক্ষার দিন পরীক্ষাই হয়, ঠিক আছে। এখন দোয়ার সময় আল্লাহ এখন চাইতে বলছে, এই টাইমে চাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ। সারাদিন আসে না, দরকারের সময় না এসে অন্য সময় আসলে যেমন ভালো মানুষটা পাওয়া যায় না, ঠিক সেরকমই যখন চাওয়ার দরকার তখন যদি আপনারা না চান, অন্য সময় ইয়া করে লাভ নেই। এটাই উপরে লিফটের আয়োজন করা হয়েছে, লিফট ঠিক করা বা ইয়া করে এভরিথিং উপরে করা হয়। আর ভাই তো পুরো স্যাক চুল মুখ কাটা, কিন্তু এটা সমস্যা হবো না, এটা আবার ক্রমশ ক্রপ হয়েছে পারে ভাইয়ের ফটো। আমি আগে এটা তো ব্লার করে নেই, চিন্তা করে লাভ নেই। এই খাওয়া দাওয়া চলতেছে, জায়গায় অনেক ফলের আইটেম করা হয়েছে, যেটা বিশাল আয়োজন। মানে যারা কামায় তারা খায়, অনেকে আছে খায় না, কামায় খালি। যেমন একজন পরিচিত, এই খালি কামাইনার উপরে ব্যস্ত, কেমনে কামান যায়, কেমনে কামান যায়, খাওয়া দাওয়ার ইয়া নেই। একজনের এক এক মাইন্ডসেটের উপরে, একজনে খালি খাইবো, কামাইবো আর খাইবো, আর একজনে খালি কামাইবো, খাওয়ার ইয়া নেই। দিবও না, যারে দিব আরে দিব, আর যারে দিব না ইয়া করবো, এরকম। যাই হোক, এটাই। এ জায়গায় আয়োজন কম হয় নাই, অনেক আয়োজন। ইয়া আছে, মধু আছে। মধু বলতে বর্তমানে যে ট্রোল চলতেছে, ইয়া তরমুজ, সেটার আয়োজন। আর জায়গায় বুটটা, ছোলা বুট, এটা আমাদের এটা বেশি খেলে আবার গ্যাস হয়। পিছিয়ে ইফতার করার জন্য বসে পড়ছে। ওরও ইফতার খাইতে হয়, কারণ হচ্ছে ইফতার সবার জন্যই। মুসলমান ইফতার হচ্ছে বরকত, একটা মাস ইফতার। এই কয়েকটা দিন আমরা করতেছি, পরে তার এর নামও উচ্চারণ হয় না। ঠিক আছে, তাহলে এখন আমাদের সেটা অ্যাটেন্ড করা প্রয়োজন। আর বললাম তো, ছাদটাও গোছানো ছাদ, খাইতেছে সবাই। এটা আয়োজন করার অনেক আগে থেকে প্ল্যান ছিল, হঠাৎ করে হয়ে যায় তা না, এটা কিছু প্ল্যানের মাধ্যমে হয়। তার কোনো এটাও কোনো বেটার ইয়াতে প্ল্যানের মাধ্যমে অনেক দিন থেকে। পরীক্ষার পরে আমরা শুরু করে দিয়েছি, পরীক্ষা আমারই যে ভালো হয়েছে তা না, আমাদের পরীক্ষা হইতেছে ইয়া বলছে, তুমি যদি পরীক্ষায় ভালো করো উপবৃত্তি পাবা 4,000 টাকা করে বলছে উপবৃত্তি। তারা তোমাকে খোঁজ নিবে যে তুমি হইতেছে কোন প্রতিষ্ঠানে, পরীক্ষার খাতাও চাইতে পারে, যে বোর্ডে পাঠান পরীক্ষার খাতাটা, সে যে নিবে আমাদের কাছ থেকে, তার ফলাফল আমরা দেখতে চাই। তখন খাতা দাও দেওয়া যে দরকার হতে পারে। আরও অনেক কিছু, যেমন নিয়মিত আসতে হবে, তারপর হইতেছে ড্রেস আপ, তারপর স্যার ম্যাডামদের উপস্থিতি, এভরিথিং মিলে তারা এই খরচটা দেয়। এখন বলছে যে তোমরা কালকে এসে এগুলো জমা দিতে হবে। অনেক কিছু জমা দেওয়ার কথা বলছে, কিছু হালকা পাতলা জমা দিয়েছি, কিছু বাকি রয়েছে। এখন যদি একটা কাগজ দিছে, মনে করেন ভর্তির সময় একটা জিনিস দিছে, সেই জিনিস আবার দেওয়া লাগে, তাহলে লাভ কী ভাই? তাহলে এই জিনিসটা কি আলাদা? আপনাকে লগেই তো, আপনি ইচ্ছা করলে কিন্তু ওই জায়গা থেকে কাগজটা নিয়ে সাবমিট দিতে পারেন। তারা হয়তো এমনি মেম্বার কম, কারোর জন্য এক্সট্রা খাতিমদারি করতে চায় না, নিজেরা তো ফাঁক ফুকুর দিয়া সময় পাস করতে পারে। যাই হোক, যে যেটা, কিন্তু এটার জন্য যে যুদ্ধ করতে হবে তা না। অনেকে পায়, অনেকে ইয়া করে। কারিগরি মানে কি, সরকারি হেল্প আপনি পাইতেই পারেন, কিন্তু বলে নিচ্ছে সব জায়গায় এটা নেয় একটা হইতেছে। তারা নতুন একটা ইয়ার সুযোগ পাইছে যে আপনি এটা দিলেই অনেকেই স্টুডেন্ট আসে, যেমন এটার থ্রুতে কিন্তু 3-4 জন আসলেও আসছে। এই আসলে এটা 3 জনে কজনে পাইবো তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু তাদের থেকে কিন্তু তারা ভালো একটা অ্যামাউন্ট সরাই নিতে পারবো। আর শর্ট কোর্স, মড কোর্সের নাম দিয়ে তারা হইতেছে অনেক ইয়া করে ফেলায়, যেটা তাদের বেনিফিটের জন্য করে। কইরা তারা অনেক ইয়া করে, ঝামেলা করে পরবর্তীতে, যে এটা করাইছি, এটা করাইছি, পরে চার্জ করে এরকম। কিন্তু করায় নাই, পরীক্ষার কারণে কিন্তু মিস গেছে অনেক কিছু, ক্লাস দিয়েও অন্য কিছু করাইছে এরকম। ওইটাই, তারা এটা নামধারী মুখোশধারী কিছু লোক বসে থাকে, তারা এই ধরনের অফার দেওয়া হচ্ছে, চেষ্টা করে যাতে সময় কাটিয়ে খালি আদায় করে নেওয়া যায়। এটা ইফতার, সেটার পুরাই হচ্ছে মুসলমানদের একটা ভালো, এটা পুরো বিপরীত একটা দিক। এটা খালি সওয়াব আর সওয়াব, যে একটা পানি খাওয়াইতে পারলেও অনেক সওয়াব পাওয়া যায়, চেষ্টা করবেন এটা করেন। এটার থেকে আপনি মাহরুম কেন হইবেন? এটা বরকত, এটা কেন হইবেন? আপনি চিন্তা করলেও কিন্তু আমাদের গা শিউরে ওঠে। এই জিনিসটা করা উচিত। আপনি 10 বছর খুন করছেন, আল্লাহ যদি 100 জনের খুন করার পর তারা যদি আপনার আল্লাহ মাফ করে দিতে পারে, তাহলে তো আপনি কিছুই না।
তার মানে চেষ্টা করবেন, খারাপ করছেন ফিরে আসার ট্রাই করবেন, এত খারাপ যদি না হয় যে হচ্ছে ফিরে আসার সম্ভাবনা, করবেন অল্প করবেন। কিন্তু তখন সিচুয়েশন ছিল অনেক অন্যরকম, এখন সিচুয়েশন বেশি অন্যায় করা যায় না, কারণ এই জায়গায় প্রত্যেকটা জায়গায় ক্যামেরা, এই জায়গায় এরকম। আগে তো অন্যায় দেখার মতো ওরকম দায়িত্ববান কম ছিল, যুদ্ধ বিদ্রোহ রাইখাই ছিল। এখন আমরা স্বাধীন বা হইতেছে একটু নিরাপদ জায়গায় আছি, তারপরে যুদ্ধ হইতেছে না তা অনেক জায়গায় কিন্তু অনেক বিশৃঙ্খলা হইতেছে। আগে বিশৃঙ্খলা মানুষজন বেশি ছিল, এখন ওদের তা কম নাই, তাদের কাছে নাই দেখে আপনি মনে হচ্ছেন যে কিছু হইতেছে না, তাদের কাছে যখন যাইবেন তখন খালি সারাদিনই বিশৃঙ্খলা। কিন্তু এখন দূরে আছেন দেখে মনে হইতেছে যে ভালো, কিন্তু তাদের কাছে কোনো এক সময় যখন যান এখনও নিরাপদ হয় নাই, আমরা এখনও নিরাপদ না, নিরাপদ হওয়া দরকার, বিশৃঙ্খলা থেকে নিরাপদ থাকা ভালো। তাদের কাছে হায়দা যদি আপনি যাইতে চান তাহলে যান, মানা করছে কি, বিশৃঙ্খলার মধ্যে থাকবেন তাই সেই দিনও যাইবো ভাই, প্রত্যেকটা দিন যান। রাস্তার পাশে যে শুয়ে থাকে তারও দিন যায়, সে হইতেছে 10 তলার উপরে থাকে তারও দিন যায়। দুইটা দিনের মধ্যে আকাশ পাতাল তফাৎ, এটা আপনার বুঝতে হবে। ইফতার করা এলো তারও কিন্তু দিন যায়, আপনি ইফতার খাইলেন আপনারও দিন যায়, আপনার বাসায় আছেন, এটাই। আর আয়োজন যে করছে, আর গাছপালা সুন্দর করে লাগানো হয়েছে, কারণ হচ্ছে গাছের প্রয়োজন আছে, গাছই অক্সিজেন। এত বড় বাড়ি করছে, নিচে যদি এতগুলো গাছ আসছিল এগুলো কাইটে এতে করা লাগছে, এখন এগুলো অক্সিজেন তো কমে যায়, এতগুলো মানুষ থাকে প্রায় 25-26 জন, আর সেটা তো এক জায়গায় অনেক মানে ছোটোখাটো হলেও তারা গুছাইয়া ভালো একটা ইঞ্জিনিয়ারদের মাধ্যমে পরামর্শ করে করছে, এটা ভালো সুবিধা হয়েছে। এখন গাছ যে কাটছেন গাছ তো আপনার লাগাইতে হইব, যেহেতু কাটছেন বারান্দা দিয়া হোক বা হচ্ছে উপরে ইয়া দেওয়া। কিন্তু তারা কী করে, ওই যে পচা যেগুলো খাবার, যেগুলো পচনশীল ফলমূলের শুকলা, সেগুলো দিলে কি হয়, সার পায়, সারের মাথা খাওয়ার লিগে পানিও দেয়, পানি দিয়ে প্রচুর মশা ছাদে নিয়ে আহে, একটা ঝামেলা করে, খাইতে যায় মশাই কেমন এখন অনেকে কইতেছে। তো এই তো উপরে মশা এলো কোত্থেকে, মশা লিফট দিয়ে আহে না, মশা এখন ভিআইপি লিফট ছাড়া উঠতে চায় না। এরকম আমরা টিমস বানাই, গাছ থেকে ময়লা হয়, ময়লা থেকে আবর্জনা, এটা অনেক কিছু হয়েছে। পরীক্ষা টরীক্ষা এদিক দিয়ে অনেক ঝামেলা, এদিক দিয়ে অনেক কিছু, এই দিয়ে আপ ডাউন এদিকে। আর ব্লগ তো চলতেছে, চ্যানেলের গ্রোথ ভালো, ফোনটা তো রেগুলার মেনটেন না, একদিনে ধরছি 14টা বানাইতেছি, 7টা কি 14 21টা যদি বানাই, 21টা বানাইতে পারলে একদিন কাবার, 5-6 দিন আমার চেষ্টা করবো পুরো প্যাক আপ করে ফেলতে। আমার কাছে ফুটেজ আহামরি যে অনেক নাই তা নাকি অনেকখানি আছে, ওটা ধরে ফেললে শেষ করা যাব, শেষ করে দিয়া এবং হালকা পাতলা করে বানাবো, এরকমই লেগে দূরছি আজকে আজকে শেষ করে ছাড়াম, এরকম আর কিছুই না। বানাইতেছি এর লেগে একটা টপিক, তো আমার কারো কন্টেন্ট আমি চুরি করি না, আছে না অনেকে ডাউনলোড করে বানায় বোনায়, ওই ঝামেলা জানাতে চাই না, নিজে যা আছে একটাই থাক, একটা দিয়ে বানাও, ওরকম মানুষেরটা ইউজ কম করি, সেই জন্য কপিরাইট স্ট্রাইক আমার থেকে অনেক দূরেই, মাঝে মধ্যে আইসাও পরে, যেটা বলা যায় না, কিন্তু একটা ছবি ইউজ করছি কিন্তু ওটা খারাপ মনে হয় নিজের প্রায় আর এটা তো বললাম ওটার কারণে। আর আজকে আপনার সাথে পুরো কোনো ব্লার হবো না, কিন্তু আগের ফুটেজগুলো মনে হয় আপনার কাছে ভালো হতে পারো, তো জায়গা এক, সেম এক, সিচুয়েশন এক, তাহলে ওই ফুটেজের আফসোস করে তো লাভ নেই। আমার কাছে আমার অনেক ফুটেজ আছে, সমস্যা নেই, এক পর দেওয়া যেতে পারো। আমার ফেসবুক পেজে যদি ফলো দেওয়া রাখেন তাহলে কিন্তু আপনারা সে জায়গায় এই ফুটেজগুলো একদম অর্গানিক দেখতে পারবেন, কোনো লসের কিছু নেই। ছবি তো ওই জায়গায় পোস্ট করা আছে, আইডিতে আছে, অনেক জায়গায় পোস্ট করে রাখছি, জায়গা থেকে আপনি সংগ্রহ করে নেবেন। ভাই তো পুরো একদম সোয়াক, এইগুলো আপনি পিক্সেল ল্যাব দিয়ে খুব ইজিলি ক্যানভা দিয়েও করা যায়, এভরিথিং অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো দিয়ে আপনি ছোটোখাটো এডিটিংগুলো করে নিতে পারবেন। মাথা ব্যথা করার কারণ কি, এই যে কথা বেশি বলা, কিন্তু দেখেন আপনার সবই ট্রাই করতে হবে। যখন একটা ওয়াজ মাহফিল একজন বক্তা বয়ান করে, তারা কিন্তু একদিনে 2-3টা বক্তা বয়ান করতে হয়, করলে তার জন্য কথা বলতে হয় না, সেই প্র্যাকটিস আপনার একদম। টিচার যেমন 45 মিনিট বক্তব্য দেয় আবার দেয়, তাহলে এটা প্র্যাকটিস রাখবে, এগুলো শরীরকে বুঝাইতে হবে যে এগুলো আপনার সামনে করতে হতে পারে, এগুলো চর্চায় রাখা দরকার, সেজন্য বলতে হইব, খারাপ হোক ভালো হোক চেষ্টা চালাই দিতে হইব। এটাই এই জায়গায় আছে, কি বলে মরক পোলাও আছে, অনেক কিছু ভাই, একটা নাম করতে যায় একটা নাম আসে, আমরা স্কিপ লেখা বলি না, লেখা পড়ে তো বলি না, যখন যা মনে আসে তখন তাই, মনের জায়গা, মন থেকে যা বলা, মনের অশান্তি। আর এই জায়গায় হচ্ছে আছে, অনেক আইটেম আছে, আইটেমগুলো আপনি দেখে বুঝতে পারতেছেন, এক্সপ্লেন করার কিছু নেই। আছে ভাজাপুরার নাম জানি না, ভাজাপুরা আমি খাই না।
আর ভাই পুরো কিন্তু ভাই আমার গ্রুপ থেকে লিভ করে দিচ্ছে, কি বলা, কিছু বলার নাই। ভাই তো মিয়া পুরাই একদম ষড়যন্ত্র। ভাই হইতেছে সেনাবাহিনীর প্রধান, ঠিক আছে, কোনো ধরনের অন্যায় করা যাবে না, ঠিক আছে। যাই হোক, অন্যায় যে জায়গায় সে জায়গায় প্রতিবাদের দরকার আছে, নাহলে শিখা যায় না। এখন থেকে সব জায়গায় প্রতিবাদ চলবো। ব্লগটা একদম শেষ পর্যন্ত, ব্লগটা ভালো করে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশাপাশি বেল আইকন প্রেস করা করেন, কমেন্টের মূল্যবান মতামত সাপোর্টে থাকবেন, দোয়া করবেন। ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য দোয়া করবেন। এদের রিলেটেড কন্টেন্টের সামনে আসবে। এবার তো পুরো ভালো কন্টেন্ট দেখলেন, আমার কাছে ফুটেজ কম, ডেলি লাইভ করতে পারি না, ট্যুর ব্লগগুলো সুন্দর করে হইতে পারে না। ইনশাল্লাহ যুক্ত থাকেন, সামনে ইনশাল্লাহ আরও গ্যাজেট বাড়ায়া ইনশাল্লাহ চেষ্টা করবো চালাই যেতে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর ইফতার করবেন, কারা কারা ইফতার করাইছেন, পার্টি কারা কারা করলেন কমেন্টে জানাবেন। আর এখন কিন্তু শেষের 10 দিন, সবাই এই থেকে আমি বসবেন, আল্লাহ বিল্লাহ করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আর সবাইকে ইফতার করানোর ট্রাই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাই ছিল আমাদের ইফতার পার্টি। থ্যাংক ইউ সো মাচ। ব্লগটা দেখছেন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য